মা খেতে দেবে না, বাবা তো এসে গেছে। চল যাচ্ছি, খেতে দেবো। একটুখানি রোদ্দুরে বসে পড়েছি, ঠান্ডা লাগছে। আজকে সকাল থেকে একদম রোদ্দুর ওঠেনি, আর এই মাত্র রোদ্দুরটা উঠেছে। তাই ভাবলাম যে চুলটা একটু শুকিয়ে আসি। আজকে শ্যাম্পু করেছিলাম, নিয়ে আর চুলটা ঘাড়ে পড়ে থাকবে এরকমভাবে চুল খুলে রান্না করতে পারি না, তাই ওরমভাবে রান্না করে নিয়েছি। নিয়ে আর এখন রোদ্দুরটা উঠেছে বলে একটু ছাদে চলে এলাম, না চুলটা একটু শুকিয়ে নিই, নাহলে না বড্ড মাথার যন্ত্রণা হয়। আর তোর এখানে ঘুড়ি লাটাই পড়ে আছে, আমি তুলে দিচ্ছি। আর শোকাতেও দিয়ে গিয়েছিলাম, কাচাকুচি করিনি। আজ রোদ্দুর দেখে আজকেও কিছু কাচতে ইচ্ছা করেনি। অল্প একটুখানি মানে পরন জামাগুলো ধুয়ে দিয়েছি। চ এবারে নিচে যাচ্ছি, একটুখানি দাঁড়। বাবা স্নান করতে ঢুকেছে? হ্যাঁ ঢুকে গেছে। তবে চ, সমস্ত কিছু রান্নাবান্না মিটে গেছে, খালি এবারে খাবারই বাকি আছে, আর কিছু বাকি নেই। হাত পাগুলো একদম জমে গেল, রান্না করতে করতে কত জল ঘাঁটতে হয় বলো তো। হাতগুলো একদম সিটে হয়ে গেছে, তাই ভাবলাম কর্তামশাই আসতে দেরি করছে তো একটুখানি রোদ্দুর খেয়ে আসি আর কি, তাই চলে এসেছি।